স্বাগতম প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমরা লাইসোজোমের সম্পর্কে জানব। লাইসোজোম একটা বিশেষ পর্দাবৃত উপসংজ্ঞা যা উৎসেচকপূর্ণ থলি। এই উৎসেচকপূর্ণ পর্দাবৃত থলির মতন যে সমস্ত গঠন, এরা লাইসোজোম, যা মূলত বিভিন্ন ধরনের পাচন ক্রিয়ার সঙ্গে বিপাক ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। কোষের সাইটোপ্লাজমের সর্বত্র এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে। লাইসোজোমের গঠনগত দিকটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এরা একক পর্দাবৃত থলি। তাহলে একক পর্দা, লাইসোজোমকে ঘিরে পর্দা রয়েছে। যে পর্দার গঠন কেমন? এই পর্দার গঠন হচ্ছে, লাইসোজোমের এই পর্দার গঠন প্লাজমা পর্দার মতন। এবং এর ভেতরে তাহলে থাকে কি? বিভিন্ন ধরনের উৎসেচক, যারা প্রোটিন ধর্মী হয়। উৎসেচক প্রোটিন ধর্মী উৎসেচক, তাহলে প্রোটিন দানা থাকে বিভিন্ন ধরনের, যারা উৎসেচক। এবং অপাচ্য অংশ, খাদ্যবস্তুর অপাচ্য অংশ, অপাচ্য বস্তু লাইসোজোমের ভেতরে দেখা যায়। লাইসোজোমের এই যে পর্দা, লাইসোজোমের পর্দার স্থায়িত্ব বাড়ায় কিছু উপাদান। লাইসোজোমের পর্দার স্থায়িত্ব বাড়ায় কিছু উপাদান, যাদের বলে স্টেবিলাইজার। স্টেবিলাইজার লাইসোজোমের পর্দার স্থায়িত্ব বাড়ায়। যেমন টেস্টোস্টেরন, যেমন প্রোজেস্টেরন, যেমন ভিটামিন এ, তারা লাইসোজোমের এই পর্দাকে স্টেবল করে। কিছু উপাদান আছে যেমন কোলেস্টেরল, কর্টিসন, তারা কি করে? এই পর্দার স্থায়িত্ব কমায়, অর্থাৎ লাইসোজোমের পর্দা আনস্টেবল হয়। তাদের বলে লেবিলাইজার। তাহলে লাইসোজোমের গঠন খুব সাধারণ, একটা পর্দাবৃত অংশ যার ভেতরে রয়েছে উৎসেচক এবং কিছু প্রোটিন, অপাচ্য অংশ ইত্যাদি। লাইসোজোমের উৎপত্তি, লাইসোজোম কোথা থেকে তৈরি হয়? লাইসোজোম গলগি বডির সিস্টার্নি থেকে বা এন্ডোপ্লাজমীয় জালিকার সিস্টার্নি থেকে লাইসোজোম তৈরি হয়। গলগি বডির সিস্টার্নি থেকে বা এন্ডোপ্লাজমীয় জালিকার সিস্টার্নি থেকে লাইসোজোম তৈরি হয়। তাহলে লাইসোজোমের প্রকারভেদটা কিরকম? লাইসোজোমের প্রকারভেদ, লাইসোজোম কি কি রকম দেখা যায়? আমরা লাইসোজোমের প্রকারভেদের সঙ্গে লাইসোজোমের কাজটা আলোচনা করে নেব। লাইসোজোম একেবারে সদ্য সৃষ্ট উৎসেচকপূর্ণ থলি। হ্যাঁ, এখানে দেখো গলগি বডির সিস্টার্নির প্রান্ত থেকে লাইসোজোম তৈরি হলো। এই লাইসোজোমকে বলবো আমরা প্রাথমিক লাইসোজোম। এটাকে বলবো আমরা প্রাথমিক লাইসোজোম, প্রাইমারি লাইসোজোম। কেন? কারণ এই লাইসোজোমটা এইমাত্র তৈরি হলো, সদ্য সৃষ্ট গলগি বডির সিস্টার্নি থেকে সদ্য সৃষ্ট উৎসেচকপূর্ণ লাইসোজোমকে প্রাথমিক লাইসোজোম বলি। এই উৎসেচকগুলো বেশিরভাগই নিষ্ক্রিয় অবস্থায় থাকে। পরবর্তী পর্যায়ে এই প্রাথমিক লাইসোজোমের এনজাইমগুলো আরো সক্রিয় হয়, তখন তাদের বলবো আমরা গৌণ লাইসোজোম বা সেকেন্ডারি লাইসোজোম। এই লাইসোজোম, গৌণ লাইসোজোম, এটা আবার দু রকম হতে পারে। এটা হয় অটোফ্যাগোজোম হবে, অটোফ্যাগোজোম, বা এটা হেটারোফ্যাগোজোম। তাহলে এরা হলো গৌণ লাইসোজোম, হয় এটা অটোফ্যাগোজোম হবে অথবা হেটারোফ্যাগোজোম হবে। এখন অটোফ্যাগোজোম আমরা কাকে বলবো, হেটারোফ্যাগোজোম কাকে বলবো? লাইসোজোম কোষের ভেতরে এন্ডোসাইটোসিস প্রক্রিয়াতে যদি তরল পদার্থ প্রবেশ করে, অর্থাৎ পিনোজোম, বা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় যদি কঠিন পদার্থ প্রবেশ করে, অর্থাৎ ফ্যাগোজোম, পিনোজোম বা ফ্যাগোজোমের সঙ্গে যখন লাইসোজোম যুক্ত হয়, তখন সেটাকে বলবো আমরা হেটারোফ্যাগোজোম। এই যে অংশটা, এটা তাহলে একটা হেটারোফ্যাগোজোম, এটা একটা হেটারোফ্যাগোজোম, যার সঙ্গে লাইসোজোম যুক্ত হয়ে তৈরি হয় হেটারোফ্যাগোজোম।
অটোফ্যাগোজম কাদের বলবো আমরা? অটোফ্যাগোজম মানে হচ্ছে কোষের নিজের উপাদান। কোষের নিজের উপাদান মানে কোনো ক্ষতিগ্রস্ত মাইটোকন্ড্রিয়া বা কোনো ক্ষতিগ্রস্ত এন্ডোপ্লাজমীয় জালিকা, ইয়ার বা মাইটোকন্ড্রিয়া বা অন্য উপাদান যার কার্যকারিতা নষ্ট হয়ে গেছে, যেটা কোষে আর কাজে লাগবে না, সেই ধরনের উপাদান আবৃত যে লাইসোজোম, তার সঙ্গে যে লাইসোজোম যুক্ত হয় তাদের বলবো আমরা অটোফ্যাগোজম। তাহলে প্রাইমারি লাইসোজোমের সঙ্গে বাইরের বস্তু যখন যুক্ত হচ্ছে তখন সেটাকে বলছি আমরা হেটারোফ্যাগোজম। ভেতরের কোনো কোষীয় উপাদান যখন যুক্ত হচ্ছে কোষীয় অঙ্গ, তখন তাদের বলছি আমরা অটোফ্যাগোজম, যারা গৌণ লাইসোজোম বা সেকেন্ডারি লাইসোজোম। এই সেকেন্ডারি লাইসোজোম এর ভেতরে বিভিন্ন উপাদানগুলো এরপরে লাইসোজোমের উৎসেচকের ক্রিয়ায় পাচিত হয়। লাইসোজোমের যে উৎসেচকগুলো, প্রায় 50 রকমের উৎসেচক থাকতে পারে লাইসোজোমের ভেতরে, একসঙ্গে যদিও সবগুলি থাকে না, কয়েকটা কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন ধরনের উৎসেচক থাকে। তার মধ্যে প্রোটিয়েজ থাকতে পারে, তার মধ্যে নিউক্লিয়েজ থাকতে পারে, ফসফেটেজ থাকতে পারে, লাইপেজ থাকতে পারে। বিভিন্ন ধরনের উৎসেচক লাইসোজোমের ভেতরে দেখা যায়। তাহলে যখনই লাইসোজোম সেকেন্ডারি লাইসোজোমের মধ্যে বিভিন্ন উপাদানগুলো চলে আসে তখন বিভিন্ন ধরনের এনজাইমগুলো অ্যাক্টিভ হয়ে যায়। প্রোটিয়েজের মধ্যে রেডিন থাকতে পারে, পেপটাইডেজ থাকতে পারে, ইলাস্টেজ থাকতে পারে, নিউক্লিয়েজের মধ্যে রাইবোনিউক্লিয়েজ থাকতে পারে, ডিঅক্সি রাইবোনিউক্লিয়েজ থাকতে পারে। এইগুলো উৎসেচকগুলো সক্রিয়। তাহলে উৎসেচকগুলো সক্রিয় হলে কি হবে? লাইসোজোমের ভিতরে থাকা উপাদানগুলোর উপরে উৎসেচকের কাজ শুরু হবে। তখন এই উপাদানগুলো ভেতরে থাকা অংশগুলো পাচিত হবে। পাচিত হয়ে লাইসোজোম কি করবে? এই পাচিত হয়ে যাওয়ার পরে অপাচ্য অংশটা তারা কোষের বাইরে এক্সোসাইটোসিস পদ্ধতিতে বের করে দেবে। তাহলে প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম যেটা দুরকম, অটোফ্যাগোজোম বা হেটারোফ্যাগোজোম, এবং এই সেকেন্ডারি লাইসোজোমের খাদ্য বিভিন্ন ধরনের উপাদানগুলো পাচিত হওয়ার পরে অপাচ্য অংশ সহ এই লাইসোজোমকে বলি আমরা রেসিডুয়াল বডি। এই অপাচ্য অংশগুলোকে ডেন্স বডিও বলে। সাধারণত এরপরে এক্সোসাইটোসিস পদ্ধতিতে এই উপাদানগুলো কোষের বাইরে বেরিয়ে যায় যদি স্বাভাবিক সুস্থ অবস্থা থাকে। অনেক সময় এই ক্ষতিগ্রস্ত উপাদান অপাচ্য অংশগুলো ভেতরেই জমে থাকে, যেমন যকৃতের মধ্যে জন্ডিস যে অবস্থা, সেক্ষেত্রে যেমন দেখা যায়। শিশুদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিপাকীয় অসঙ্গতি, যেমন হান্টার সিনড্রোম, সেক্ষেত্রে এই ধরনের উপাদানগুলো কোষের ভেতরে জমে থেকে বিভিন্ন ধরনের বিপাকীয় অসুবিধার সৃষ্টি করে। তাহলে প্রাথমিক লাইসোজোম, গৌণ লাইসোজোম যেটা দুরকম, অটোফ্যাগোজোম, হেটারোফ্যাগোজোম এবং রেসিডুয়াল বডি। তাহলে লাইসোজোমের আমরা পাচ্ছি তিনটে রূপ: প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম দুরকমের, এবং রেসিডুয়াল বডি। এক্সোসাইটোসিস পদ্ধতিতে বের করে দেয় অপাচ্য অংশ। তাহলে লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ হচ্ছে বিভিন্ন উপাদানকে পাচন করা, ভেতরে বিভিন্ন ধরনের উপাদানকে পাচন করতে সাহায্য করে। বিপাক ক্রিয়া, তাহলে বিভিন্ন ধরনের এনজাইম তারা লাইসোজোম বিভিন্ন গহ্বরের সঙ্গে যুক্ত হয়ে বিপাক ক্রিয়াতে অংশ নেয়। প্রতিরক্ষা, দেহের সুরক্ষা ব্যবস্থা। দেহের সুরক্ষা ব্যবস্থা মানে দেহে যে সমস্ত আমাদের শ্বেত রক্তকণিকা রয়েছে, যেমন লিম্ফোসাইট, তাদের ভেতরে লাইসোজোম এর যে এনজাইম তারা বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থগুলোকে পাচন করতে সাহায্য করে। সেই সুরক্ষা ব্যবস্থার সঙ্গে লাইসোজোম সম্পর্কযুক্ত। ক্ষতিগ্রস্ত কোষ, যদি এই কোষটা দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে গেছে, তখন লাইসোজোম কি করে? লাইসোজোম এই কোষের ভেতরে ফেটে যায়। তাহলে লাইসোজোম কোষের ভেতরে ফেটে গেলে কি হবে? উৎসেচকগুলো কোষের মধ্যে ছড়িয়ে পড়বে। তাহলে ধীরে 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 এই কোষটা কিন্তু পাচিত হয়ে যাবে। এইভাবে লাইসোজোম নিজেই ফেটে গিয়ে ক্ষতিগ্রস্ত কোষকে নষ্ট করতে সাহায্য করে, যেটা দেহের সুস্থতার জন্য ভীষণ জরুরি।
তাহলে এই যে অবস্থা, এই অবস্থাটার জন্য, এই ধরনের ঘটনা ঘটানোর জন্য লাইসোজোমকে আমরা সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলে থাকি। তাহলে প্রতিরক্ষা সংক্রান্ত কাজ আছে, পাচন সংক্রান্ত কাজ আছে, অটোফ্যাগোজম এবং হেটারোফ্যাগোজম সৃষ্টি করে বিভিন্ন ক্ষতিগ্রস্ত অঙ্গাণুকে পাচন করতে পারে, রোগ জীবাণু ধ্বংস করতে পারে এবং পরিবহনে সাহায্য করে। এখানে সরাসরি দেখা যাচ্ছে গলগি বডি থেকে কোনো উপাদান এক্সোসাইটোসিস পদ্ধতিতে দেহের বাইরে যখন ক্ষরণ করা দরকার তখন এক্সোসাইটোসিস পদ্ধতিতে বাইরে বেরিয়ে যাবে। এটা আর কোনো ধরনের পাচন ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে না। এবং এই লাইসোজোম কি করে, বিভিন্ন উৎসেচক পূর্ণ থলি হয়ে এরা কোষের মধ্যে বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তার ফলে এরা বিভিন্ন উপাদানকে একটা অংশ থেকে কোষের আর একটা অংশের পরিবহনে সাহায্য করে। তাহলে এটা হলো লাইসোজোমের কাজের দিক। তাহলে লাইসোজোম সম্পর্কে আমাদের মনে রাখতে হবে, আমাদের যেগুলো জানার বিষয়, যে লাইসোজোম হচ্ছে একটা একক পর্দাবৃত বিশেষ থলি যা উৎসেচক পূর্ণ। লাইসোজোমে বিভিন্ন ধরনের উৎসেচক থাকে। লাইসোজোম এর প্রকারভেদ এবং এর কাজের দিক। তাহলে এটা আমাদের আজকে লাইসোজোম সম্পর্কে আলোচনা। ধন্যবাদ।